সদাসুদি গ্রামের এই জমিদার বাড়িতে এসে আপনার মন খারাপ হয়ে যাবে। জমিদার বাড়িগুলোর স্থাপত্য শৈলীর নানা নান্দনিকতা এবং মনকাড়া সৌন্দর্যের টানেই ভ্রমণ পিয়াসী আর ইতিহাস প্রেমীরা ছুটে আসেন। তবে বট পাকুড় সহ অজানা অনেক আগাছায় আচ্ছাদিত এই মহল হতাশাই বাড়াবে শুধু। খসে পড়া পলেস্তারা, বাড়ির উঠোন ভর্তি বুনো গাছ, আলো আটকে রাখা জংলি লতা, সব মিলিয়ে সুবিশালী প্রাসাদ যেন ধীরে ধীরে এগিয়ে চলেছে ধ্বংসের দিকে। বাড়িটি ভূঁইয়া বাড়ি নামেই পরিচিত। ভূঁইয়া জমিদাররা ছিলেন দুই ভাই, হরিশ্চন্দ্র ভূঁইয়া আর কানাই চন্দ্র ভূঁইয়া। এই বাড়িতে মোট ভবন আছে 4টি, সবগুলোই টিকে আছে জীর্ণ দশা নিয়ে। চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে অনেকগুলো পরিবার, অথচ আগাছা পরিষ্কারের দিকে কারো নজর নেই। সরকারি কোনো দপ্তর এসব সংরক্ষণের কথা ভেবেছেন কিনা সেটাও জানা গেল না। পুরোপুরি ধসে পড়ার আগেই সদাসুদির এই ভূঁইয়া বাড়ি ঘুরে আসুন। এখানে আরো 2টি জমিদার বাড়ি রয়েছে। সদাসুদি গ্রামের 3টি জমিদার বাড়ির মধ্যে আয়তনে ছোট এই বাড়ি। এটি তেলিবাড়ি নামেই পরিচিত। এখানে বাড়ি কোথায় তা ভেবে অবাক হচ্ছেন? নামকরা জমিদার গোপাল সর্দারের বাড়ির গা ঘেঁষে এই দ্বিতল বাড়িটির অস্তিত্ব বোঝা গেলেও বাড়ি বলতে আসলে আর কিছুই অবশিষ্ট নেই। বিশাল এক পাকুড় গাছের কাণ্ড আর শিকড় মিলে যেভাবে দোতলার সিঁড়িকে কিছুটা আগলে রেখেছে, তাতে গাছটিকেই ধন্যবাদ জানাতে হয়। প্রকৃতির খেয়ালে গাছের গায়েই ভর করে তেলিবাড়ির পরিচয় টিকে থাকবে হয়তো আরো কিছুদিন। সময়ের পরিক্রমায় এককালের জমিদারি আভিজাত্য এভাবেই মুখ থুবড়ে পড়ে থাকতে থাকতে বিলীন হয়ে যাবে, কেউ কি কখনো ভেবেছিল? বর্তমান অবস্থায় এই বাড়িটি দেখলে ভাবতে কষ্ট হবে যে এই বাড়ির মালিকের নামেই এলাকার নামকরণ হয়েছে। এই তল্লাটের সবচেয়ে বড় জমিদার হিসেবে তাদের নাম ডাক ছিল গোপাল সর্দারের বাড়ি। এটি সর্দার বংশের জমিদার ছিলেন শ্রী প্রসন্ন কুমার সর্দার। তার এক ভাইয়ের নাম মরিন্দ্র কুমার সর্দার, অন্য ভাইয়ের নাম গোপাল চন্দ্র সর্দার। গোপাল সর্দারের নামেই এলাকার নাম গোপালদি। অনেকে বলে থাকেন বিশাল বাড়িটিতে সব মিলিয়ে নাকি 101টি কক্ষ ছিল, যদিও ভেঙে পড়া স্থাপনা দেখে সেটি বোঝার উপায় নেই। বাংলাদেশের অন্যান্য অনেক জমিদার বাড়ির মতোই পরিণতি এই সর্দার বাড়ির। দেয়াল জুড়ে আগাছা আর বটপাকুড়ের বেড়ে ওঠা পলেস্তারার চিহ্নও প্রায় মুছে গেছে। বসতি গড়েছে কয়েকটি দরিদ্র পরিবার। নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার গোপালদি পৌরসভার সদাসুদি গ্রামে এই বাড়ি ছাড়াও আরো 2টি জমিদার বাড়ি রয়েছে। সেগুলো নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছেন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন, পরামর্শ জানাতে পারেন কমেন্ট করে।